এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি অ্যারে শিখা। অ্যারে নিয়ে অলরেডি একটা যে অ্যারে নিয়ে কাজ করেছি সেই অ্যারেটার নাম হচ্ছে ইন্ডেক্স অ্যারে। তো পিএইচপিতে 3 ধরনের অ্যারে আছে, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি আসেন বললাম অ্যারে। এখানে যেটা দিয়েছে টেক্সটারে প্রিন্ট করার নিয়মটা কি দেখেন। না, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেই ভ্যালুটা প্রিন্ট করতে চাই এটা পরে আমি টাইপ করে যাই অ্যাসোসিয়েটিভ আমি চাইলে এখানে মনে একটা জিনিস খেয়াল করেন, কিছু টুলস আছে যেটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট হেল্প করবে। যেমন এর মধ্যে একটা আছে প্রিন্ট আর, থেকে অ্যারে প্রিন্ট। প্রিন্টারে আমি কি না এইখানে সরাসরি আমি একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারছি। প্রিন্ট মানে প্রিন্টের জিনিস চলে এখানে রান করি স্ল্যাশ তাহলে ফোল্ডারটা ঢুকে দেখেন কি আছে। এই জিনিস কি ইউজারকে কখনো দেখাবো? মানে ইউজারকে কখনো দেখাবো যে 0 নাম্বার ইন্ডেক্স আছে? এটা আবার আরো সুন্দর করে দেখানো যায়, তাই না? প্রিন্টারের আগেই প্রিন্ট ট্যাগের পরেও প্রিন্ট ট্যাগ HTML ট্যাগ প্রি শুরু সেটা রিলোড দেয় লাইন। তার মানে এই ব্র্যাকেটের মধ্যে আমি যখন 0 দেবো তখন কি তখন ইচ্ছা শুরু দিয়েছেন প্রিন্টার। কিন্তু এইটা কিন্তু রিয়েল লাইফে ইউজারকে দেখাবো না। কখন ইউজ করবো? আমার ডেভেলপ আমি সফটওয়্যার তৈরি করতেছি, বুঝা লাগবে আর সুন্দর মতো দেখতে আমি এটা ইকো করি। তাহলে এটা একটু প্রিন্ট করে দেখেন, তুলে ইন্ডেক্স। এখানে অ্যারেটা আমি কিভাবে লিখলাম এই যে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট কিভাবে লিখতে পারি? এটার হচ্ছে শর্টকাটে লিখে ফেলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর হচ্ছে আপনাদের যেটা দেখা যেতেছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। এখানে যেটা করতে হবে, এটা মানে সব দিয়ে দিচ্ছে না, আমি এখানে আমি দিতে চাচ্ছি করেন সরি মনে করেন এখানে দিলাম মাই ইনফো। সুবিধা এইটার ভিতরে দেখেন আগে এখানে খেয়াল করেন আমার এই অপারেটরের ডান সাইডে কি
এই অপারেটরে বাম, এই যে অপারেটরটা এটা ইউজ হচ্ছে, বলে রাখি এই অপারেটর ডান সাইডে যেটা থাকে সেটাকে বলে ভ্যালু। হ্যাঁ, এই বাম সাইডে যেটা থাকে সেটাকে বলে কি। এখন আমাকে এই অপারেটরটা ইউজ করতে হবে কারণ আমি অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স নাম্বার ইউজ করতে পারবো না। অ্যাসোসিয়েটিভ এখানে আমার বলে দিতে হবে আমার মাই ইনফো নেম পেজ অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখেন এখন কি আসছে, নেম দিয়ে দিছে, এই যে এই অপারেটরটি, তাই না, দিছে ভ্যালুটা দিয়ে দিছে সাকিব ভাইয়ের, দেন এইচ দিয়ে দিছে, তাহলে 2 নাম্বার ইন্ডেক্স নাম্বার 9, এখানে কি হচ্ছে এইচ, এইচ কত দিয়ে দিছে 20। আচ্ছা, এটা যদি আমি ওকে কল করতে চাই বা প্রিন্ট করতে চাই সিঙ্গেল ডাটা, যেটা এর মধ্যে সিঙ্গেল ডাটা ইউজ হয়, এক্ষেত্রে দেখেন আমার ইন্ডেক্স নাম্বারের জায়গায় কি ইউজ হচ্ছে, কিটা ইউজ হচ্ছে। মানে যদি আমি এই দিতাম তাহলে কত আসতো, রেজাল্টটা কত আসতো, অ্যাড্রেস দিলে ঢাকা আসতো, তাই না? ওকে, তাহলে 2 নম্বর জিনিসই বুঝে গেছেন, প্রিন্ট। আর এটাও আমি এখানে করতে পারি, নাম ধরে ধরে দেখছেন, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না, কি ভ্যালু এই। আচ্ছা, এই যে খেয়াল করেন, এইটা তো আমি ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারবো, তাই না, নেমস, এটা কি আমি ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারবো না, এখানে ইন্ডেক্স নাম্বার কাজ করে না। এইটা প্রিন্ট করার জন্য আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর ইচ, সবগুলো ডাটা একটা একটা করে ফর ইচ দিলাম, স্টুডেন্ট নেমস অ্যাজ কি দিচ্ছে, ভ্যালু দিচ্ছে, ইকো করছে কাকে, ভ্যালুকে, এখানে ভ্যালু লিখতে হবে এরকম কোনো কথা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন যদি দিয়ে দিই, দেখেন আসছে সবগুলো ভ্যালু একসাথে, এটা কোথায় আসছে, স্টুডেন্ট নেমস, আর আমি মাই ইনফো দিয়ে দিচ্ছি, মাই ইনফো অ্যাজ ভ্যালু, তাহলে ভ্যালুগুলো একটা একটা চলে আসবে, কি আসছে, সাকিব আসছে, বাইশ আসছে, ঢাকা আসছে। আর আমার কি দরকার এভাবে দিতে পারি, হয় পুরো কি লিখতে পারি, না হয় কে লিখতে পারি, যেমন চাই লিখতে পারি, একটা ভেরিয়েবল এই অপারেটরটা দিতে। তাহলে দেখেন বাম সাইডে যেগুলো আছে নেম এইজ অ্যাড্রেস এগুলো যাবে, ডান সাইডে যেটা আছে সাকিব, তাহলে আমি এখানে ইকো করে দিলাম কে, একটা ডট দিলাম কমার ভিতরে, না হয় আমি একটা কোলন দিয়ে দিই, আবার ডট দিয়ে ভ্যালু দিলাম, আবার ইনভার্টেড কমার ভিতরে আমি রান করি, ভ্যালু, এটা একটু বড়, হ্যাঁ, তুলেন, এটা হচ্ছে অ্যারের মধ্যে অ্যারে ইউজ করা যায়, এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল জিনিস। খেয়াল করেন, অ্যারের কি ভ্যালু হোক বা ভ্যালু হোক, ভ্যালুর সাথে তো এখানেও তো কি আছে যেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার দেখতে পাচ্ছি না, শেষ, তারপর আরেকটা কি ভ্যালু বা ভ্যালু সেপারেট করছে কি দিয়ে, এখানেও দেখেন এই যে কি ভ্যালু সেপারেট করা হয়েছে কি দিয়ে, এই কমার মধ্যে আমি যা ইচ্ছা তাই, নাম্বারও থাকতে, ভ্যালু হিসেবে নাম্বার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখন আমি যেটা দিতে চাচ্ছি, এই যে কমার ভিতরে এই জায়গাটুকুর মধ্যে আমি আবার আরেকটা অ্যারে দেবো, তার মানে অ্যারের ভিতরে দেওয়ার জন্য আমি করতে পারি, এখানে কম হচ্ছে অ্যারে নিব, আর মাই টিম দিতে পারি,
ডিমের ভিতরে এই যে থার্ড ব্র্যাকেট কি, তাই না? এর ভিতরে কমা দিয়ে দিয়ে আমি এক স্ট্রিং কামাল হতে পারে, কুফল ভ্যালু হতে পারে, তাই না? হতে পারে কাল ভ্যালু আমি এখানে না দিয়ে এটার ভিতরে যে কমা দিয়ে যেমন এই যে একটা অ্যারের ভিতরে একাধিক অ্যারে এটাকে মাল্টি ডাইমেনশন, তাহলে ইন্টার দিয়ে একটু জায়গা নিয়ে করতে পারি, তাহলে আমাদের কোডটা বুঝতে সুবিধা। ওই যে অ্যারে ওটা শুরু মানে শেষ মাঝখানে এগুলা কি আমার টিমের প্রথম মেম্বার মনে করেন আছে, তৃতীয় যে আছে সে সকালের কথা, এটা একটা অ্যারে মাই টিম, ওই অ্যারের ভেতরে আবার আরেকটা অ্যারে কমা দিয়ে তাহলে এই জিনিসটাকে বলে মাল্টি। এখন আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবো কি, যদি ইকো লিখে মাই টিম লিখি, মাই টিম তো একটা অ্যাপ, তাই না? তো পুরাটা না, ইকো লিখে অ্যারে প্রিন্ট করতে গেলে ইলোর মারে কিন্তু একটু স্ট্রিং লার্নিং সরাসরি প্রিন্ট করা যায় না, তো লুপ দিয়ে কি এমনি আমরা প্রিন্ট করতেছি না, তো প্রিন্টার কেন ইউজ করছিলাম, যাতে আমি সরাসরি একটু দেখতে পারি ভেতরে কি আছে। কারণ আমি এই ইয়ারের ভেতরে ঢুকে একটা সিঙ্গুলার ডাটা নেব, না ভেতরে ঢোকার জন্য আমাকে ইউজ করতে হবে যে অ্যারে অপারেটর। এটার ভিতরে আমি যদি 0 নাম্বার ইন্ডেক্স করে দেখেন, 0 নাম্বার ইন্ডেক্স নিজেই একটা, মানে এইটুকু হচ্ছে যে নিজেও আরেকটা এর ভেতরে আবার ঢুকো, এরপরে আবার আরেকটা আমার এটার ভেতরে আমি এটার নাম কি দিলাম, মনে করেন এখানে 0 কে প্রিন্ট হবে, এটা মনে করেন ঢাকা প্রিন্ট করতেছি পুরোটা। Guys, এবার আপনি আমাকে বলেন আমি ঢাকা প্রিন্ট করবো, আমি একটু পাল্টে দিই, পাল্টে দিই ঢাকা আপনার তৈরি করি, এরপর কোন বিভাগে নারায়ণগঞ্জ বরিশালের কাছাকাছি, বাস কি মাদারীপুরের উপর দিয়ে যায়, তাহলে তো অনেকবার গেছি। হ্যাঁ, পদ্মা সেতুর পরে যেন কি যেন বলে, রেলগাড়িটা যেখানে গিয়ে থামে, তিনি আর কি এক্সপ্রেস হয়ে যে জায়গাটা শেষ হয়েছে ওই জায়গাটার নাম কি? ভাঙা ভাঙা। এই ঢাকা না, এবার বলেন নারায়ণগঞ্জ প্রিন্ট হবে কিভাবে বলেন, প্রথমে কত দিব, টু, হ্যাঁ তারপর টু টু টু, এই তো থ্রি বলতে গেছে, তাই না? আমি তো বুঝে গেছি। এবার এটা যদি আমি প্রিন্ট আর করি,
ভি ট্যাগের মধ্যে, তাহলে একেবারে আরো ভালো করে 0 নম্বর ইন্ডেক্সে আবার 01 ইন্ডেক্সে আবার যদি আমি সমস্যা হচ্ছে লুপের মাধ্যমে বেশ এন্টায় ঢুকতে কিন্তু একটা এটাকে ইন্ডেক্সার আমরা কিন্তু চাইলে অ্যাসোসিয়েটিভ অ্যারেও নিতে অ্যারে নিছি সহজে বোঝাতে অ্যারের ভিতরে যে অ্যারেটা নিছি আবার চাইলে অ্যাসোসিয়েটিভ অ্যারেও নয় হচ্ছে ইন্ডেক্স অ্যারে নিছি। আমরা ফর লুপের মাধ্যমে কিন্তু ইন্ডেক্স অ্যারে আপনাকে ক্লাসের শুরুতেই প্র্যাকটিস করাইছি। ফর ইচটা একটু ফর লুপের থেকে সোজা না, ফর ইচটা দিয়ে করি। আমি যদি বলি মাই টিম ফর ইচ মাই টিম কি ভ্যালুর তো আমার কাজ নেই এখানে, তাই না? কি ভ্যালু দিলাম না, টু ভ্যালু দিলাম ম্যাচ এটা প্রিন্ট করি। ভ্যালুটা প্রিন্ট ভ্যালু হচ্ছে এখন ধারণ করতেছে যে প্রত্যেকটা ভ্যালু পুরো এখন ভ্যালু নিজেই একটা অ্যারে এবং এই ব্লকের মধ্যে আমি কাজ করবো। এখন কাজ করবো ভ্যালু নিয়ে তো আজকে দিয়ে দিলাম করছি কাকে ভি, মানে ভি প্রিন্ট হওয়ার পরে তাতে আবার কি দিয়ে দিচ্ছে কনগেট করে খালি জায়গা এটা স্পেস যাতে একটার সাথে আরেকটা না লেগে থাকে স্পেস দিয়ে। আর এই ফরেস্ট লুপের কাজটা শেষ হলে আবার কি দিয়ে দিছো ব্রেক, মানে একটা প্রিন্ট হওয়ার পরে পরের লাইনে চলে যাবে। তাহলে দেখেন প্রথমে কি হবে, উপরের ফরেস্ট লুপটা ঘুরবে, ঘুরে মাই টিম থেকে এই এই ভ্যালুর মধ্যে ছাড়বে, তারপর এই ফরেস্ট এখন কাকে পাবে ভ্যালুর মধ্যে এই প্রথম, এটা একটা একটা করে ও কার মধ্যে রাখবে ভি এর মধ্যে। কি করবে প্রথমে আমির স্পেস, আবার লুপ আবার ঘুরবে, ভি এর মান কি হয়ে যাবে 22 স্পেস, আবার লুপ ঘুরবে, আবার ভি এর মান হয়ে যাবে ঢাকা, আবার লুপ শেষ। যেহেতু এই লুপটা শেষ তখন ব্রেকটা প্রিন্ট হওয়ার পর এই ফর ইচ লুপটা আবার দেখবে যে হ্যাঁ মাই টিমে এরপর দ্বিতীয় ভ্যালুটা কি আছে, এটা এনে কার মধ্যে পড়বে এই ভ্যালুর মধ্যে। আবার এই ফর ইচ লুপ কি করবে এই ভ্যালুটা নিয়ে ভ্যালুগুলো প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার ব্রেকটা প্রিন্ট করলো, আবার ফর ইচ লুপ কি করবে তৃতীয় নাম্বারটা এনে এই ভ্যালুর মধ্যে, আবার তৃতীয় ভ্যালুটা কি হবে এই যে ফর ইচ লুপের মাধ্যমে বললাম একটু ঝামেলা আছে এটা মাথায় বুঝতে পারছো? এই টাইপের কাজকে নেস্টিং বলে, তাই না? লুপের মধ্যে। তাহলে এটা তুলেন